জোরজার তেল তার ভেনেজুয়েলার খনিজ তেলের ভান্ডারে নজর ডোনাল্ড ট্রাম্পের। তাই মাসের পর মাস ধরে প্ল্যানিং, তারপর নিখুঁত অপারেশন। সস্ত্রেক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের বাড়ি থেকে অপহরণ করে বন্দি, আর এর জন্য জলের মতো টাকা খরচ করেছে আমেরিকা। কারণ তারা জানে ভেনেজুয়েলা হাতে পাওয়া মানে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার হাতে পাওয়া। তেল উঠবে আর ডলার উঠবে। We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in and we have the same situation that we had for the last long period of years. The greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela, and the biggest beneficiary are going to be the people of Venezuela. দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ভেনেজুয়েলা, এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেলের ভান্ডার। সেই ভেনেজুয়েলাতেই শুক্রবার রাতে একের পর এক হামলা চালায় আমেরিকা। সস্ত্রীক রাষ্ট্রপতিকে বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় আমেরিকার নিউ ইয়র্কে। ট্রাম্প প্রশাসনের বরাবরই দাবি ভেনেজুয়েলার মাদুরো সরকার মাদক চক্র চালায় এবং আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশেও সাহায্য করে। এই অভিযোগেই ভেনেজুয়েলায় হামলা, কিন্তু এগুলি যে আসল কারণ নয়, আসল লক্ষ্য যে তেলের ভান্ডারের দখল নেওয়া তা স্পষ্ট করে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পই। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন মার্কিন সংস্থাগুলি তেলের ব্যবসা করলে নাকি আখেরে ভেনেজুয়েলাবাসীর সবচেয়ে বেশি উপকার হবে। We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in and we have the same situation that we had for the last long period of years. The greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela, and the biggest beneficiary are going to be the people of Venezuela. বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার ভেনেজুয়েলায়। উপযুক্ত পরিকাঠামোর অভাবে সব জায়গা থেকে তেল তুলতে পারে না ভেনেজুয়েলা। তা সত্ত্বেও বিশ্বের বহু দেশকে তারাই তেল বিক্রি করে। এহেন ভেনেজুয়েলার একবার দখল পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। তাই অনেক দিন ধরেই ট্রাম্পের পাখির চোখ ভেনেজুয়েলার তেল ভান্ডার। ভেনেজুয়েলায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেল আছে, তো আমেরিকার লক্ষ্যই ছিল সেইটা, সেখানকার তেলের সম্পদের উপরে কবজা বসানো এবং যে সমস্ত ক্রিটিক্যাল মিনারেলস আছে সেগুলোর উপর নজর দেওয়া। যে সমস্ত দুষ্প্রাপ্য খনিজ আছে যেগুলো আমাদের আজকাল ডিজিটাল ওয়ার্ল্ডে কাজে লাগে, আমেরিকা তারই একটা নিয়ন্ত্রণ নিতে চাইছে। 2024 সালের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি খনিজ তেল রয়েছে ভেনেজুয়েলায়, প্রায় 30,300 কোটি ব্যারেল। সৌদি আরবে 26,700 কোটি ব্যারেল, ইরানে 20,900 কোটি ব্যারেল, আমেরিকায় 4,500 কোটি ব্যারেল। Well, we're going to be running it with a group and we're going to make sure it's run properly. We're not doing this in vain. Run very judiciously, very fairly. We built that whole industry there. Make Venezuela great again. The greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela, and the biggest beneficiary are going to be the people of Venezuela. আমেরিকা চিরকালই ল্যাটিন আমেরিকা ধরনের কাজ করে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার তেল চাই, খনিজ পদার্থ চাই। ডোনাল্ড ট্রাম্প যেটা করছে এটা কোনো রাষ্ট্রীয় ইন্টারেস্টে করছে না, ব্যক্তি ইন্টারেস্টে করছে। নিউজ 18 বাংলা।